আচ্ছা, আজ কিংডম ফাঞ্জাই থেকে শুরু করব। এর আগে অবধি হয়ে গেছিলো। ওকে, সো খুব ছোট ছোট পোর্শন আছে, অর্ধেক জিনিস কাটানোই আছে। আচ্ছা, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে রিভাইজড যে সিলেবাসটা এসেছে এখন, রিভাইজ সিলেবাসে বেশি কিছু আর কাটা নেই। অলরেডি অনেক কাটা ছিল অলরেডি, তো রিভাইজ সিলেবাসে আর কিছু বেশি কাটেনি। সেই হিসাবে আমি আবার কাটাতে থাকবো। ঠিক আছে, যা যা আমি দেখবো যে নট ইন দ্য স্কোপ আমি কাটিয়ে দেবো। কিংডম ফাঞ্জে আমি যদি কিছু লিখতে বলি বইতে, কোনো পার্টিকুলার ওয়ার্ডের মিনিং হয়তো তোরা বুঝতে পারবি না। ইফ আই আস্ক ইউ টু টেক আ নোট, বইতে কিন্তু পেন্সিলে করে লিখে নিবি, বিকজ নাহলে পরে প্রবলেম হবে। আচ্ছা, তো প্রথমটা কি আছে, ফাঞ্জাই তো জানিস সব থেকে কমন ফাঞ্জাই কি, ব্রেড মোল্ড, যেটা ব্রেডের ওপরে হয়। আর একটা কি সব থেকে কমন ফাঞ্জাই, মাশরুম, তাই তো। কমন ফাঞ্জাই একটা হচ্ছে ব্রেড মোল্ড আর একটা হচ্ছে মাশরুম। ভিজে জায়গাতে ফাঞ্জাই জেনারেলি হয়ে যায়। তুই যদি কোনো, হয়তো তুই একটা ঘরে থাকতিস, তুই হয়তো কোনো কারণে সেই সিটি থেকে চলে গিয়ে অন্য সিটিতে তুই সেটেল করে গেছিস, তো তুই আগের ওই ঘরটা হয়তো বন্ধ পড়ে আছে, অনেক বছর ধরে হয়তো বন্ধ পড়ে আছে। অ্যান্ড সামহাউ বৃষ্টির জল হয়তো সিপ করে গেছে তার সিলিংয়ে, কোনোভাবে কোনো ফাট ছিল, কোনো ফাটল ছিল বলে বা যাই ছিল কিনা, হয়তো সিলিংয়ে একটু ময়েস্ট ভাব চলে এসেছে। তুই দেখতে পাবি হয়তো অনেক বছর পর যখন তুই ফেরত আসবি, তুই দেখবি তোর ঘরের সিলিংটা হয়তো কালো হয়ে গেছে। কালো কিসের জন্য? পুরো ফানজাইতে ভর্তি হয়ে গেছে। বেসিক্যালি ফাঙ্গাস নিডস আ লট অফ ময়েশ্চার টু সার্ভাইভ। ঠিক আছে, তো ফানজাই ফর্ম আ লার্জ গ্রুপ অফ অর্গ্যানিজমস উইথ ওভার 1 lakh known species. They are অ্যাক্লোরোফাইলাস স্পোর বিয়ারিং নন ভাস্কুলার অর্গ্যানিজমস। ঠিক আছে, অ্যাক্লোরোফাইলাস মানে যাদের ক্লোরোফিল নেই, লিখে নিতে পারিস। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল ফরগেট, লিখে নিতে পারিস। অ্যাক্লোরোফাইলাস মানে যাদের ক্লোরোফিল নেই, হু ডু নট কন্টেন ক্লোরোফিল। স্পোর বিয়ারিং মানে ছোটো ছোটো স্পোর্স দিয়ে ওরা রিপ্রোডাকশন করে। স্পোর্স হচ্ছে ছোটো ছোটো দানা যেগুলো ওরা প্রডিউস করে। একদম যে লোয়ার অর্গ্যানিজমস, এগুলো তো কিংডম ফাঞ্জাই, এরা লোয়ার অর্গ্যানিজমস। তো এরা তখনও পর্যন্ত অ্যাঞ্জিওস্পার্মসের মতো, অ্যাঞ্জিওস্পার্মস কাদেরকে বলা হয়, যারা ফ্লাওয়ারিং প্লান্ট, যাদের মধ্যে ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ার থেকে মানে ফল হয়। এই যে আম গাছ, আম গাছে তো আগে বকুল আসে, হলদে হলদে ফুল আসে, তারপরে তো ফ্রুট হয়। তার মানে কি, এরা অ্যাঞ্জিওস্পার্ম মানে ফ্লাওয়ারিং প্লান্ট। কিন্তু এই সব এদের ফ্লাওয়ার থেকে গাছ, নতুন গাছ হয় না, নতুন ফল হয় না, নতুন অর্গ্যানিজম হয় না। এরা স্পোর ফর্ম করে, স্পোর থেকে নতুন রিপ্রোডাকশন হয়। ঠিক আছে, স্পোর বিয়ারিং নন ভাস্কুলার অর্গ্যানিজমস। নন ভাস্কুলার মানে ভেসেলস নেই। কোন ভেসেলস? জাইলেম আর ফ্লোয়েম। তো লিখতে পারিস নন ভাস্কুলার মানে লিখে রাখতে পারিস হু ডু নট কন্টেন ভেসেলস লাইক জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। হু ডু নট কন্টেন ভেসেলস লাইক জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তাহলে জাইলেম ফ্লোয়েম না থাকলে জল বা ফুল কিভাবে কন্ডাক্ট হবে? জাইলেম ফ্লোয়েম কিসের জন্য থাকা? জাইলেম দিয়ে জল কন্ডাক্ট হয়, ফ্লোয়েম দিয়ে ফুড কন্ডাক্ট হয়। জাইলেম ফ্লোয়েম না থাকলে কিভাবে কন্ডাক্ট হবে? ওদের মধ্যে সেরকম মানে ওদের বডিটাই এমন হয় যে মানে রাইজয়েডস টাইপের জিনিস হয়। রুটসও এদের অ্যাকচুয়ালি প্রপার থাকে না, রুটসের জায়গায় রাইজয়েডস হয়। এদের বডিটাই এমন যে কন্ডাকশনটা এমনি হয়ে যায়। ঠিক আছে, আর তাছাড়া হাইফি থাকে, হাইফি, HYPHAE, এর পরের পাতাতে দেখবি, ডোন্ট নিড টু রাইট। দেয়ার সেল ওয়াল ইজ ফর্মড অফ ফাঙ্গাল সেলুলোজ আর কাইটিন। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। জেনারেলি সব প্লান্টসের সেল ওয়ালেই কিন্তু সেলুলোজ আছে, এটা জানিস অলরেডি তোরা। তো ফাঙ্গাসেরও সেল ওয়ালে সেলুলোজ থাকে, কিন্তু ওদের সেলুলোজটা নট সিমিলার টু দ্য সেলুলোজ প্রেজেন্ট ইন অল দ্য প্লান্টস দ্যাট ইউ আর সিইং অ্যারাউন্ড ইউর সেলফ। এখানের সেলুলোজটা কি? কাইটিন বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট পাতায় দেখ, এই গোটা জিনিসটা নেই, দিস ইজ নট দেয়ার ইন এ সিলেবাস, পুরো পাতাটা কেটে দে। ওকে, নেক্সট পরের আছে মোডস অফ, এটা রিপ্রোডাকশন ইন ফাঞ্জাই, দিস ইজ দেয়ার ইন আ সিলেবাস, এটা সিলেবাসে আছে। তো রিপ্রোডাকশন ইন ফাঞ্জাই কি আছে? ফাঞ্জাই হ্যাভ 3 টাইপস অফ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল, তোদের মাথার মধ্যে এটা আসতেই পারে যে ভেজিটেটিভ আর অ্যাসেক্সুয়ালের মধ্যে আবার তফাৎটা কি? সেক্সুয়াল মানে হচ্ছে একটা মেল থাকবে, একটা ফিমেল থাকবে। তো যাদের মধ্যে মেল ফিমেল দরকার নেই সেটাই তো অ্যাসেক্সুয়াল, আর সেটাই তো ভেজিটেটিভও হওয়ার কথা না। ভেজিটেটিভ আর অ্যাসেক্সুয়ালের মধ্যে একটু তফাৎ আছে। ঠিক আছে, ভেজিটেটিভ মানে হচ্ছে ভেজিটেটিভ প্লান্ট বডি থেকে রিপ্রোডাকশন হয়। হোয়াট ইজ দ্য প্লান্ট বডি?
ওদের যে বডিটা আছে সেটাই হয়তো কেটে কেটে গিয়ে নতুন নতুন অর্গ্যানিজম হলো, সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। নিজের বডির মধ্যেই কাটা কাটা হয়ে গিয়ে হয়তো রিপ্রোডাকশন হচ্ছে, বা নিজের বডি থেকেই হয়তো একটা নতুন অর্গ্যানিজম বেরোচ্ছে, বার্ডিং যেরকম হয়, এই যে বার্ডিং, এইগুলো হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে স্পোর ফর্মেশন হবে, যেটা আমি এর আগের পাতাতেও বললাম, ছোটো ছোটো দানার মতো প্রডিউস হয়, যেগুলো খুবই ছোটো, চোখে দেখা যায় না অর্ধেক সময়, তো সেগুলো স্পোর্স হয়, ঠিক আছে। এবার স্পোর্সগুলো ফর্মেশন অ্যাসেক্সুয়ালিও হতে পারে, সেক্সুয়ালিও হতে পারে। প্রথমত তো স্পোর্স দরকার নতুন অর্গ্যানিজমের জন্য, কিন্তু স্পোর্টস ফর্মেশনটা সেক্সুয়ালি হতে পারে, অ্যাসেক্সুয়ালি হতে পারে। বেশি মাথা ঘামানো দরকার নিয়ে স্পোর্টস নিয়ে, কিন্তু স্পোর্টস আপাতত তোদের খুব একটা ডিটেলসে নেই, কিন্তু এইটুকু জেনে রাখ যে স্পোর্টস দুভাবেই, আচ্ছা পরে আসবো, ওটা অ্যাসেক্সুয়াল যখন পড়াবো তখন ওটা ডিটেলসে আসবো, আগে ভেজিটেটিভটা পড়িয়ে দিই। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের প্রথমত ফ্র্যাগমেন্টেশন, আগেও পড়েছিস। ফ্র্যাগমেন্টেশন মানে কি, ওদের বডির হাইফিটা ভেঙে যায়। আচ্ছা আমি হাইফি এক্ষুনি বলছিলাম, হোয়াট ইজ হাইফি? ওদের তো বডিতে ভেসেলস নেই, নর্মাল গাছে যেরকম জাইলেম আছে, ফ্লোয়েম আছে, এদের তো সেরকম ভেসেলস নেই, তো কন্ডাকশন তো দরকার, এদের হাইফি আছে। হাইফিটা এরকম ব্রোকেন হয়ে যায়, ছোটো ছোটো পার্টসে ব্রেক হয়ে যায়, আর ওই এক একটা পার্ট হয়ে যায় নতুন নতুন অর্গ্যানিজম, ঠিক আছে। ফ্র্যাগমেন্টস ডেভেলপ ইন্টু নিউ মাইসেলিয়া। মাইসেলিয়া মানে হচ্ছে একটা গ্রুপে গ্রুপে থাকে, ওরা থোকায় থোকায় থাকে, তো সেগুলোকে মাইসেলিয়া বলা হয়। তো নতুন নতুন গ্রুপস ফর্ম করবে এই ফ্র্যাগমেন্টগুলো যখন ফেভারেবল কন্ডিশন পাবে। ফেভারেবল কন্ডিশন না পেলে কিন্তু ওরা ডরম্যান্ট অবস্থায় থাকবে, ওরা হয়তো রিপ্রোডাকশন তখনও করবে না। যখনই ফেভারেবল কন্ডিশন পাবে ওরা গ্রো করতে শুরু করে দেবে, মাইসেলিয়া হয়ে যাবে আন্ডার ফেভারেবল কন্ডিশন। একটা করে এক্সাম্পল মিনিমাম দরকার, দুটো করে মনে রাখতে পারলে সব থেকে ভালো। তাহলে এক্সাম্পল দেখ, রাইজোপাস, মিউকর, দুটোই কিন্তু আন্ডারলাইন করতে হবে, দুটোই ইটালিক্সে আছে, মানে দুটোই কিন্তু সায়েন্টিফিক নেম। তোরা জিজ্ঞেস করতে পারিস সায়েন্টিফিক নেমে তো দুটো পোর্শন থাকে, এটা একটা পার্ট কেন? এখানে শুধু জিনাসের নামটা দিয়েছে, স্পিসিসের নামটা দেয়নি। স্পিসিস অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, এটাই হচ্ছে স্পিসিসের নাম অনেক ধরনের হতে পারে, জিনাসের নাম একটাই, জিনাসের নামটা শুধুমাত্র দিয়ে দিয়েছে। আমরা প্রায় এভাবে লিখে থাকি যখন স্পিসিস অনেক ধরনের হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ফিশন। ইন দিস কেস প্যারেন্ট সেল স্প্লিটস ইন্টু টু ডটার সেলস বাই কনস্ট্রিকশন, ঠিক আছে। ফিশন হয়ে একটা প্যারেন্ট সেল, এই যে এটা প্রথমে একটা প্যারেন্ট সেল ছিল, দিস ওয়াজ ওয়ান সিঙ্গেল প্যারেন্ট সেল, মাঝখান থেকে ফিশন হয়েছে, ফিশন হয়ে গিয়ে দুটো সেল হয়ে গেছে, তাহলে একটা প্যারেন্ট সেল থেকে দুটো ডটার সেল হয়ে গেছে, ঠিক আছে। এখানে ডটার সেল কেন বলে, ভাবিস না যেটা মেয়ে ছেলে, ছেলে নয় মেয়ে, এদের মধ্যে ছেলে মেয়ে এসব কোনো ব্যাপারই থাকে না, এদের মধ্যে না আছে ফিমেল অর্গ্যানস না আছে মেল অর্গ্যানস, এটা জাস্ট বলে আমরা, এটা জাস্ট একটা বলার ওয়ে, ওকে, বায়োলজিতে জাস্ট একটা বলার ওয়ে, যেটা ডটার সেল। ওকে, নেক্সট হচ্ছে বার্ডিং। বার্ডিং ইস্টে পড়েছিস, আগে অনেকবার পড়েছিস বার্ডিং। এটা হচ্ছে একটা মাদার সেল, মাদার সেলের গা থেকে একটা নতুন বার্ড বেরোবে, আবার এখান থেকে নতুন বার্ড বেরোবে, সেটা হচ্ছে বার্ডিং। ইস্টে সব থেকে বেশি দেখা যায়, মানে দেখা যায় অনেক কিছুতে, আমরা জেনারেলি পড়ে থাকি ইস্টের ব্যাপারটা, ঠিক আছে। আ স্মল আউটগ্রোথ appears in the vegetative cell and enlarges in size, তো ছোটো একটা আউটগ্রোথ হয়, একটুখানি বেরোয়, দিয়ে আস্তে আস্তে সাইজে গ্রো করতে থাকে। নিউক্লিয়াসটা মাইটোটিক্যালি ডিভাইড করে। হোয়াট ইজ মাইটোটিক্যালি? মাইটোসিস তোরা পড়েছিস, নিউক্লিয়াস ডিভিশন পড়েছিস তো। মাইটোসিস প্রথমে ইন্টারফেজ, তারপরে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, তারপরে হয় সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস তো অন্য ব্যাপার হয়ে গেল, সাইটোপ্লাজমের ডিভিশনটাকে সাইটোকাইনেসিস বলা হয়। প্রথমে তো মাইটোসিসটা মানে কি, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস ডিভিশন। তো এখানেও নিউক্লিয়াস ডিভিশন হয়, তারপরে নিউক্লিয়াসটা দুটোর মধ্যে ভাগাভাগি হয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে মাইটোটিক্যালি ডিভাইড করে। এবার এই যে বার্ডটা গ্রো করেছে, দেখতে পাচ্ছিস একটা বার্ড গ্রো করেছে, তো এই বার্ডটা প্যারেন্ট সেলের সাথে থাকতে পারে, বা প্যারেন্ট সেল থেকে প্যারেন্ট সেলে থাকবে, হতে পারে অনেক বড় বয়স অবধি হয়তো প্যারেন্ট সেলের সাথে অ্যাটাচডই থেকে গেল। যদি এই বার্ডটা প্যারেন্ট সেলের সাথে অনেক দিন অবধি অ্যাটাচড হয়ে থাকে, তাহলে এর গা থেকেও হয়তো বার্ড শুরু হয়ে গেল ফর্ম হতে, বাট এ প্যারেন্ট সেল থেকে আর ছাড়েনি। তো এ হচ্ছে ধর ঠাকুমা, ঠাকুমার গা থেকে হয়তো মা, মা আর ঠাকুমাকে ছাড়েনি, কিন্তু মায়ের মেয়ে হয়ে গেছে, ঠিক আছে। আর যদি এখানে কেটে যেত, বার্ডটা ফর্ম হওয়ার পরেই যদি এখানে কেটে যেত, তাহলে ঠাকুমা আর মা দুজনে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত। সরি, ঠাকুমা আর মা হয় না, দিদিমা হয়, দিদিমা, মা, মেয়ে, ঠিক আছে। তো মেবি দিদিমার সাথে মা ডিসকানেক্ট হয়নি, ওই জন্যে মায়ের গা থেকে আবার মায়ের মেয়ে শুরু হয়ে গেছে হতে। তো দু রকমেরই হতে পারে, আইদার ইট ক্যান গেট ডিসকানেক্টেড রাইট এট দ্য বিগিনিং, বা এর গায়ের সাথে অ্যাটাচ থাকতে পারে, এতদিনে অ্যাটাচ থেকে যাবে যে এর গা থেকে আবার নতুন বার্ড হতে শুরু করে দেবে।
আবার যদি এও অনেকদিন অ্যাটাচ থেকে যায় তাহলে এর গা থেকেও আর একটা বার্ড হতে শুরু করে দেবে। এরকমভাবে একটা চেন অফ বার্ডস ফর্ম হবে। সেই চেন অফ বার্ডসটাকে বলা হবে সিউডোমাইসেলিয়াম। কি বলা হবে? সিউডোমাইসেলিয়াম। ঠিক আছে? তো দ্য বার্ড মে গেট কাট অফ ফ্রম আ প্যারেন্ট সেল, আইদার কেটে যেতে পারে অ্যান্ড গ্রো টু ফর্ম আ নিউ ইন্ডিভিজুয়াল, বাট বার্ডস মে অলসো রিমেন অ্যাটাচ টু দ্য প্যারেন্ট সেল for a long time, resulting in the formation of a chain of birds called pseudomycelium. যদি অনেক দিন অবধি অ্যাটাচ থাকে তাহলে চেন অফ বার্ডস ফর্ম করবে, সেটাকে বলা হবে সিউডোমাইসেলিয়াম। ঠিক আছে? নেক্সট হচ্ছে স্ক্লেরোসিয়া। স্ক্লেরোসিয়া হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারস ফর্ম হয়। ঠিক আছে? কিছু কিছু ফানজাইতে ফর্ম হয়। ওদের মধ্যে খুব কম্প্যাক্ট হাইফি থাকে। হাইফি মানে কি বললাম? হাইফি মানে কন্ডাক্টিং স্ট্রাকচারস। ঠিক আছে? ওদের মধ্যে তো জাইলেম ফ্লোয়েম থাকে না, ওদের মধ্যে হাইফি থাকে। যে হাইফিগুলো খুব কম্প্যাক্ট হয়ে যায়। দেখ হাইফিগুলো কি ঘন হয়ে আছে, হাইফিগুলো খুব কম্প্যাক্ট হিসাবে প্রেজেন্ট থাকে। ওকে, এবার এই হাইফিগুলো থেকেই নতুন নতুন মাইসেলিয়া ফর্ম হবে। এই হাইফিগুলো থেকে নতুন নতুন মাইসেলিয়া ফর্ম হবে। ডিটেলসে এমন কিছু দরকার নেই, যতটা আছে এইটুকুই পর। কি লেখা আছে স্ক্লেরোসিয়াতে? দিজ আর মোর অর লেস rounded cushion like cylindrical or irregular structures formed in some fungi. These are perennating. আচ্ছা, পেরেনেটিং মানে এখানে কি? হোয়াট ইজ পেরেনেটিং? পেরেনেটিং বডিজ মানে হচ্ছে কি বলবো, মানে দে ক্যান লিভ আ নাম্বার অফ ইয়ার্স, অনেক বছর ধরে এই জিনিসগুলো বেঁচে থাকতে পারে। হয়তো কিছুদিনের জন্য ডরম্যান্ট থাকলো, আবার ওরা নতুন করে অর্গানিজম গ্রো করার এবিলিটি চলে আসে ওদের মধ্যে। তো তোরা লিখে রাখতে পারিস পেরেনিটিং মানে হচ্ছে কেপাবিলিটি অফ অর্গানিজমস টু সার্ভাইভ ফ্রম ওয়ান সিজন টু আনাদার। দ্য ক্যাপাবিলিটি অফ অর্গানিজমস টু সার্ভাইভ ফ্রম ওয়ান জার্মিনেটিং সিজন টু আনাদার আন্ডার আনফেভারেবল কন্ডিশনস such as winter. Under unfavorable conditions such as winter. ঠিক আছে? তো দে আর পেরেনেটিং বডিজ মেড আপ অফ কম্প্যাক্ট মাসেস অফ হাইফি। খুব হাইফিগুলো দেখ খুব কম্প্যাক্ট হয়ে আছে, এখানে বলছে কম্প্যাক্ট মাসেস অফ হাইফি। দ্য স্ক্লেরোসিয়া সারাউন্ডেড বাই অ্যান এক্সটার্নাল লেয়ার অফ হার্ড অ্যান্ড পিগমেন্টেড হাইফি দ্যাট ফর্ম দ্য প্রোটেক্টিভ কভারিং কল্ড রিন্ড। ঠিক আছে? এই যে একটা কভারিং থাকে সেটাকে রিন্ড বলা হয়, একটা কভারিং থাকে সেটাকে রিন্ড বলা হয়। দে গ্রো আন্ডার ফেভারেবল কন্ডিশনস টু প্রডিউস নিউ মাইসেলিয়া। যখন আবার ফেভারেবল কন্ডিশন চলে আসবে ওদের মধ্যে, ওরা আবার গ্রো করতে শুরু করবে, নতুন মাইসেলিয়া ফর্ম করতে শুরু করবে। ঠিক আছে? নেক্সট কি? নেক্সট হচ্ছে রাইজোমর্ফস। দিজ আর রোপ লাইক টুইস্টেড সাবটেরেনিয়ান মাসেস অফ সেভারাল ইন্টারউমেন হাইফি। ঠিক আছে? রোপ লাইক টুইস্টেড সাবটেরেনিয়ান মাসেস, রোপের মতো এই যে দেখ রোপের মতো, দেখ রোপের মতো টুইস্ট করা আছে। সাবটেরেনিয়ান মানে কি? টেরেনের নিচে। হোয়াট ইজ টেরেন? TERRAIN। টেরেন মানে ল্যান্ড, সাবটেরেনিয়ান মানে হচ্ছে ল্যান্ডের নিচে। তো সাবটেরেনিয়ানে লিখে রাখতে পারিস লিভস আন্ডার দ্য আর্থ সারফেস। ঠিক আছে? তো এরা সাবটেরিনিয়ান মাসেস অফ সেভারাল ইন্টারউমেন হাইফি। ইন্টারউমেন দেখ একে অপরের সাথে জড়ানো আছে, হাইফিগুলো দেখ একটার সাথে একটা মনে হচ্ছে যেন জড়ানো আছে। উইথ ওয়েল ডিফাইন্ড এপিক্যাল গ্রোয়িং পয়েন্ট। হোয়াট ইজ অ্যাপেক্স? অ্যাপেক্স মানে আগেও বলেছি, অ্যাপেক্স মানে হচ্ছে টিপ, কোনো জিনিসের টিপকে অ্যাপেক্স বলা হয়। তাহলে এদের দেখ একটা টিপ ফর্ম হয়ে আছে, ওই জন্য বলা হচ্ছে ওয়েল ডিফাইন্ড এপিক্যাল গ্রোয়িং পয়েন্ট। এই এপিক্স থেকেই এরা গ্রো করতে থাকে। দে পাস আনফেভারেবল পিরিয়ডস ইন ডরম্যান্ট স্টেজ। অনেক দিন যদি ওরা আনফেভারেবল পিরিয়ড পায়, ধর উইন্টার পাচ্ছে, উইন্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, ডটের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক দিন ওরা গ্রো করতে পারছে না, তো ততদিন ওরা কীরকম থাকবে? ওরা কিন্তু ডরম্যান্ট হয়ে থাকবে। যখনই আবার ওরা ফেভারেবল কন্ডিশন পাবে, ওরা নতুন মাইসেলিয়াম গ্রো করে নেবে। ঠিক আছে? এই হচ্ছে ভেজিটেটিভ। নেক্সট চলে যাবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোর দিয়ে হয়, কিন্তু আমি অলরেডি বললাম যে এই যে স্পোর্সগুলো ফর্ম হচ্ছে, সেই স্পোর্সগুলো কিন্তু সেক্সুয়ালিও ফর্ম হতে পারে, অ্যাসেক্সুয়ালি ফর্ম হতে পারে। ডোন্ট গেট কনফিউজড। একটা স্পোর থেকে এই ধর একটা স্পোর, ঠিক আছে? এই স্পোরটা থেকে যে একটা নতুন অর্গ্যানিজম ফর্ম হচ্ছে, এইটাকে কিন্তু আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো, কিন্তু এই স্পোর্টটা
সেক্সুয়ালিও ফর্ম হতে পারে, এই স্পোর্টটা সেক্সুয়ালিও ফর্ম হতে পারে, অ্যাসেক্সুয়ালিও ফর্ম হতে পারে। দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। এই পার্টটার সাথে কনফিউজ করিস না, তোরা জাস্ট পড়ছিস এইটুকু পার্ট, বাট বলে রাখা ভালো যে স্পোর্টটা সেক্সুয়ালিও ফর্ম হতে পারে আর অ্যাসেক্সুয়ালিও ফর্ম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, নাম আছে যেগুলো সেক্সুয়ালি ফর্মড হয়, সেই স্পোরগুলোকে বলা হয় মিওস্পোর। কেন মিওস্পোর বলা হয়? বিকজ ওরা মিওসিস দিয়ে ফর্ম হয়। মিওসিস পড়েছিস, একটু আধটু পড়েছিস, মিওসিস দিয়ে ফর্ম হয় বলে মিওস্পোর্স বলা হয় সেক্সুয়ালি। আর যেটা মাইটোসিস দিয়ে ফর্ম হয় তারা হয়ে যায় অ্যাসেক্সুয়ালি ফর্মড। আর যেই স্পোর্সগুলোকে বলা হয় মাইটোস্পোর্স। তো যেই স্পোর্সগুলো অ্যাসেক্সুয়ালি ফর্মড হয় তারা মাইটোসিস হয়ে ফর্ম হয়, তাদেরকে বলা হয় মাইটোস্পোর্স। আর যারা মিওসিস দিয়ে ফর্ম হয় তারা সেক্সুয়ালি ফর্ম হয়, আর তাদেরকে বলা হয় মিওস্পোর্স। হোপফুলি আই এম ক্লিয়ার, ঠিক আছে? ওকে। It occurs through the formation of spores or propagules. These may be formed asexually or sexually. এগুলো সিঙ্গেল সেলড হয়, যেগুলো বডি থেকে সেপারেট করে যায়। স্পোর্স ক্যান বি মোটাইল আর নন মোটাইল। স্পোর্সটা মুভও করতে পারে বা নাও মুভ করতে পারে, এক জায়গায় স্টিল থাকতে পারে। থিন ওয়ার্ল্ড অর থিক ওয়ার্ল্ড। স্পোর্স প্রডিউসড সেক্সুয়ালি আর কল মিওস্পোর্স। এবার মিওস্পোর্স আবার দু রকমের হয়, মনে রাখতে হবে কিন্তু, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু সিলেবাসে মেনশন করা আছে। তো যারা সেক্সুয়ালি ফর্ম হয় তাদেরকে মিওস্পোর্স বলা হয়, তারা আবার দু রকমের হয়, অ্যাসকোস্পোর্স, বেসিডিওস্পোর্স। আর যারা অ্যাসেক্সুয়ালি ফর্ম হয় তাদেরকে মাইটোস্পোর্স বলা হয়। মাইটোস্পোর্স যারা হয় তারা পুরোপুরি জেনেটিক্যালি সিমিলার হয়, পুরোপুরি প্যারেন্টের মতোই হয়। কারণ মাইটোসিসে তোরা দেখেছিস পুরোপুরি প্যারেন্টেরই মতো কোনো ক্রসিং ওভার হচ্ছে কি? ক্লাস 10-এ পড়েছিলি, চ্যাপ্টারটার শেষে একটুখানি মিওসিসের ব্যাপারে একটুখানি লেখা ছিল, সেখানে লেখা ছিল ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হওয়ার জন্য প্যারেন্টের সাথে চিলড্রেনরা একটু আধটু হলেও ডিফারেন্ট হয়, প্যারেন্টের পুরো ফটোকপি হয় না। কিন্তু মাইটোসিসে কি হচ্ছে? পুরো প্যারেন্টের ফটোকপি হচ্ছে। ব্যাকটেরিয়াল সেলস কি করে ডিভাইড করছে? মাইটোসিস দিয়ে ডিভাইড করছে। ওই জন্য ব্যাকটেরিয়াল সেলসের অফস্প্রিংগুলোকে পুরোপুরি একই দেখতে, দে আর নট ডিফারেন্ট। আমাদের যে বডির স্কিন সেলগুলো আছে সেগুলো স্কিন সেলসগুলো মাইটোসিস দিয়ে ডিভাইড করছে, ওই জন্য সব স্কিন সেলস একই দেখতে। তো মাইটোসিস মানে কি? জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হওয়া, ঠিক আছে? তো যারা মাইটোসিস হয় তারা জেনেটিক্যালি সিমিলার হয় টু দ্য প্লান্ট বডি। দে আর মোস্টলি ফর্মড ইন লার্জ নাম্বার। যারা মাইটোসিস দিয়ে ফর্ম হয় তারা প্রচুর নাম্বারে ফর্মড হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজে দেখ মিওস্পোর্স। মিওস্পোর্স আমি অলরেডি বললাম যে মিওসিস দিয়ে হয়, আর মিওসিস দিয়ে হওয়া মানে হচ্ছে ক্রসিং ওভার হবে। আর ক্রসিং ওভার হবে মানে কি? প্যারেন্টসদের সাথে ডটার্সদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকবে, বিকজ জিনের ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন, এখানে নতুন নতুন কম্বিনেশন ফর্ম হচ্ছে জিনের, যেহেতু ক্রসিং ওভার হচ্ছে, তাই তো? তো মিওস্পোর্স কি আছে? মিওস্পোর্সের ডেফিনেশন এখানে পড়তে হবে। হোয়াট আর মিওস্পোর্স? আর মিওস্পোর্সটা কেন ইম্পর্টেন্ট? মিওস্পোর্স আর মোর ইম্পর্টেন্ট সিন্স দে আর ফাউন্ড বাই চান্স কম্বিনেশন অফ জিনস ডিউরিং ফার্টিলাইজেশন অ্যান্ড চান্স সেগ্রিগেশন অফ জিনস ডিউরিং মিওসিস। ইট ইনভলভস ক্রসিং ওভার, আর যার জন্য ভেরিয়েশন হয়। ভেরিয়েশন কথাটা তোরা আগের বছর পড়েছিস। হিউম্যান ইভলিউশনে ভেরিয়েশন হওয়ার জন্যই সবাই আমরা সবার থেকে আলাদা। মাইটোসিস হলে কিন্তু সবাই একই রকম হতাম, যেমন সব ব্যাকটেরিয়া একই রকমের হয়, আমরাও সব একই রকমের হতাম, আমাদের মধ্যে সবার মধ্যে একই ক্যারেক্টারিস্টিক্স হতো। কোনো একটা পার্টিকুলার ডিজিজের সবাই একসাথে মরে যেতাম। আজকে আমরা করোনা ভাইরাসে সবাই মরে যাচ্ছি না কেন? বিকজ কারোর বডি, কারোর কোনো রকমের ইমিউনিটির স্ট্রেংথ আছে। তোর বডি আমার থেকে বেশি স্ট্রং হতে পারে, আমি তোর থেকে বেশি উইক হতে পারি, সেখানে আমি মরে যাবো, তুই বেঁচে যাবি। কেন এই ডিফারেন্সগুলো আছে? এই ডিফারেন্সগুলোর জিনের জন্য, ঠিক আছে? ডিফারেন্ট জিনস আমাদের মধ্যে এসে যদি আমরা সবাই সেম রকমের হতাম, সবাই একভাবে মরে যেতাম একবারেই, ঠিক আছে? তো এই জেনেটিক ভেরিয়েশনগুলো আসছে এই ক্রসিং ওভারের জন্য, উইচ হেল্পস দ্য স্পিসিস টু সার্ভাইভ বেটার ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আমরা বেটার সার্ভাইভ করতে পারি এই স্পোর্সগুলো, ঠিক আছে? এবার এটা পড়তে হবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফাঞ্জাই ইউজুয়ালি টেক্স প্লেস বাই ফলোইং টাইপস অফ স্পোর্স। কত রকমের স্পোর্স আছে? এগুলো সবই কিন্তু মাইটোস্পোর্স। মিওস্পোর্স দু ধরনেরই তোরা পড়েছিস, পড়বি আর কি, শুধুমাত্র দু ধরনেরই পড়বি মিওস্পোর্স, অ্যাসকোস্পোর্স আর বেসিডিওস্পোর্স, ঠিক আছে? অ্যাসকোস্পোর্স আর বেসিডিওস্পোর্স। প্রথমেরটা হচ্ছে জু স্পোর্স। জু প্ল্যাঙ্কটন আমি আগের দিন বলছিলাম যে খুব ছোট হয়, মনে আছে? বলছিলাম জু প্ল্যাঙ্কটন। তো জু কারোর নামের পিছনে দেখলে বুঝতে পারবি যে খুব ছোট ছোট হয় তারা। তো জু স্পোর্স হচ্ছে মোটাইল মানে মুভ করতে পারে, ফ্ল্যাজেলেটেড মানে ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলা দিয়ে মুভ করে। কিসের মধ্যে পাওয়া যায়? জু স্পোরাঞ্জিয়া। আচ্ছা, হোয়াট ইজ দিস থিং কল্ড? হোয়াট ইজ স্পোরাঞ্জিয়া?
স্পোরেঞ্জিয়া কথাটা আস্তে আস্তে বুঝতে পারবি। স্পোরেঞ্জিয়া কথাটা আস্তে আস্তে যখন প্লান্ট কিংডম পড়বি স্পেশালি, তখন আরও ডিটেলসে বুঝবি। স্পোরেঞ্জিয়া মানে হচ্ছে যার মধ্যে স্পোর্স থাকে। এইভাবে ভাবতে পারিস যে স্পোর্সের বস্তা, সেইভাবে ভাবতে পারিস। স্পোর্স যেখানে স্টোর থাকে সেটা হচ্ছে স্পোরেঞ্জিয়া, সেটা লিখে রাখতে পারিস ইন কেস ইফ ইউ ফরগেট। where spores are formed and stored, where spores are formed and stored, সেটা হচ্ছে স্পোরেঞ্জিয়া। তো এই জুস্পোরেঞ্জিয়া, স্পোর্সগুলো তাহলে কোথায় ফর্ম হবে? জুস্পোরেঞ্জিয়াতে, ঠিক আছে। দে আর ইউজুয়ালি নেকেড মানে কোনো সেল ওয়াল নেই, 1 or 2 ফ্ল্যাজেলা আছে। জুস্পোর্স আবার 2 ধরনের হতে পারে, পিয়ার শেপড হতে পারে বা কিডনি শেপড হতে পারে, ঠিক আছে। মানে একটা হতে পারে 2টো ফ্ল্যাজেলা একদিকেই আছে, আর একটা হতে পারে এখানে একটা ফ্ল্যাজেলা, এই পিছন দিকে একটা ফ্ল্যাজেলা হতে পারে। তো যেটা যদি একদিকেই যদি ফ্ল্যাজেলা থাকে সেটা পিয়ার শেপড, আর এই দিকে একটা ফ্ল্যাজেলা আর পিছন দিকে একটা ফ্ল্যাজেলা থাকলে সেটা কিডনি শেপড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে যাবো প্লেনোস্পোর্সে বা স্পোরেঞ্জিওস্পোর্সে। এরা কিন্তু নন মোটাইল। জুস্পোর্স ছিল মোটাইল। একটা পয়েন্ট অফ ডিফারেন্স বা 2টো পয়েন্ট অফ ডিফারেন্স আসতে পারে এই স্পোর্সগুলোর মধ্যে থেকে। বলতে পারে গিভ 2 পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন জুস্পোর্স অ্যান্ড প্লেনোস্পোর্স। কী লিখবি? প্রথমত দেখ, এরা তো নেকেড হয়, এদের সেল ওয়াল নেই। দেখ এদের মধ্যে থিন ওয়াল, এদের মধ্যে ওয়াল আছে। এরা হচ্ছে মোটাইল, এরা হচ্ছে নন মোটাইল। ব্যাস 2খানা পয়েন্ট অলরেডি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরাও প্রডিউস হয় স্পোরেঞ্জিয়াম, এরা সবাই স্পোরেঞ্জিয়ামেই প্রডিউস হয়। আচ্ছা, স্পোরেঞ্জিয়াম আর এখানে স্পোরেঞ্জিয়া, ইউ মে গেট কনফিউজ। কী হলো ব্যাপারটা? এখানে তো স্পোরেঞ্জিয়ামে প্রডিউস হচ্ছে আর ওখানে স্পোরেঞ্জিয়াতে প্রডিউস হচ্ছে। কিছুই না, সিঙ্গুলার আর প্লুরাল। স্পোরেঞ্জিয়াম হলো সিঙ্গুলার আর স্পোরেঞ্জিয়া হলো অনেকগুলো স্পোরেঞ্জিয়াম, মানে প্লুরাল, ঠিক আছে। তাহলে ওখানেও স্পোরেঞ্জিয়ামে প্রডিউস হচ্ছে স্পোর্স, এখানেও স্পোরেঞ্জিয়ামে প্রডিউস হচ্ছে স্পোর্স। স্পোর্স প্রডিউস হয় ডিসপার্সড বাই উইন্ড হয়ে যাচ্ছে। যখন লিবারেট করছে স্পোর্সগুলো বেরোচ্ছে, সেগুলো জার্মিনেট করছে, নিউ মাইসেলিয়া ফর্ম হচ্ছে। মাইসেলিয়াম আমি আগেও বললাম, থোকা থোকা ফানজাই যেখানে গ্রো করে সেটাকে মাইসেলিয়াম বলা হয়। মাইসেলিয়াম হচ্ছে সিঙ্গুলার, মাইসেলিয়া হচ্ছে প্লুরাল, ঠিক আছে। হাইফা দ্যাট বিয়ার্স টার্মিনাল স্পোরেঞ্জিয়াম ইজ কল্ড স্পোরেঞ্জিওফোর, ঠিক আছে। যেই হাইফা মানে এখানে ভেসেলসগুলো হাইফা বলে, ওদের তো আলাদা করে ভেসেল নেই। যেই হাইফাটার মাথায় টার্মিনাল স্পোরেঞ্জিয়াম আছে, টার্মিনাল এপিকাল এগুলো তো পড়েছিস। ল্যাটারাল মানে সাইডে থাকা, আর টার্মিনাল বা এপিকাল মানে হচ্ছে একদম ওপরেরটা, তো সেটাকে বলা হবে টার্মিনাল। এটা হচ্ছে টার্মিনাল। যেই হাইফি, এটা হাইফা, এখানে হাইফি আর হাইফা একই, হাইফি প্লুরাল, হাইফি সিঙ্গুলার, সব একই জিনিস, ঠিক আছে। তো যেই হাইফাটার মাথায় টার্মিনাল স্পোরেঞ্জিয়াম আছে, সেই হাইফাটাকে বলা হয় স্পোরেঞ্জিওফোর। জেনারেলি 4 দেখলে লিফ ভাববি, লিফের মতো স্ট্রাকচার, ঠিক আছে, লিফের মতো স্ট্রাকচার। তো এইটাকে স্পোরেঞ্জিওফোর বলা হবে। কোনটাকে স্পোরেঞ্জিওফোর বলা হবে? যেই হাইফাটার মাথার টার্মিনাল স্পোরেঞ্জিয়াম আছে, ল্যাটারাল নয় কিন্তু, টার্মিনাল স্পোরেঞ্জিয়াম হতে হবে, তবে সেটাকে স্পোরেঞ্জিওফোর বলা হবে। এক্সাম্পল পড়ে নিবি, মিউকাস অ্যান্ড রাইজোপাস। নেক্সট হচ্ছে ক্ল্যামাইডোস্পোর্স। ক্ল্যামাইডোস্পোর্স কি? কিছু কিছু ফানজাইতে ছোট ছোট স্পোর্স ফর্ম হয়, সেটাকে বলা হয় ক্ল্যামাইডোস্পোর্স। কিছু কিছু ভেজিটেটিভস আছে স্পোর্স ফর্ম, সেটাকে বলা হয় ক্ল্যামাইডোস্পোর্স। এই ক্ল্যামাইডোস্পোর্সগুলো এত টার্মিনাল হতে পারে, টার্মিনাল মানে একদম শেষে, টার্মিনাল মানে কি একদম, টার্মিনাল মানে কি হাইফির একদম শেষে হতে পারে, টার্মিনাল হতে পারে। বা যদি মাঝখানে স্পোর্সগুলো হয় তখন বলা হবে ইন্টার ক্যালারি লেখা আছে, টার্মিনাল হতে পারে যদি একদম লাস্টে হয়, আর মাঝখানে হলে সেটাকে ইন্টার ক্যালারি বলা হবে, ঠিক আছে। দে রিমেন ভায়াবল ফর সেভারাল ইয়ার্স, অনেক বছর ধরে এরা ভালো থাকতে পারে। ফেভারেবল কন্ডিশন এলেই ওরা কিন্তু জার্মিনেট করতে শুরু করবে। আনফেভারেবল কন্ডিশনে ওরা ডরমেন্ট অবস্থায় থাকবে, ফেভারেবল কন্ডিশন এলেই ওরা জার্মিনেট করতে শুরু করে দেবে, ঠিক আছে। ইন সাম ফানজাই, নেক্সট হচ্ছে ওইডিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওইডিয়াটা কিন্তু স্পোর্স নয়, ওইডিয়াটা স্পোর্স ঠিক নয়। ওইডিয়াটা কি? এই যে এদের হাইফা আছে না, ভেসেল তো নেই, ভেসেলের জায়গায় হাইফা আছে। এই হাইফাটা, এই যে এই হাইফাটা একসময় ছোটো ছোটো ফ্র্যাগমেন্টসে ভেঙে যায়। এই একটা ফ্র্যাগমেন্ট জার্মিনেট করে, একটা ফ্র্যাগমেন্ট নতুন নতুন মাইসেলিয়াম ফর্ম করে। মাইসেলিয়াম কি? ওই থোকা বান্ডেল। তো একটা হাইফা, মানে মাইসেলিয়ামটা আমি একটু বুঝিয়ে দিই।
এই হচ্ছে একটা হাইফা, এই হচ্ছে আর একটা হাইফা, এই হচ্ছে আর একটা হাইফা, এই হচ্ছে আর একটা হাইফা। এই একটাকে বলবো মাইসেলিয়াম, আর এই একটাকে বলবো হাইফা। তাহলে এতগুলো হাইফাকে নিয়ে বলা হবে মাইসেলিয়াম। ইউ পিপল মাইট ফরগেট, তো এক জায়গায় তোরা বইতে লিখে রাখতো উপরে বা নিচে, ভুলে যাবি নালে। মাইসেলিয়াম ইজ দ্য ভেজিটেটিভ পার্ট অফ আ ফাঙ্গাস। Mycelium is the vegetative part of a fungus consisting of a mass of branching thread-like hypha. Consisting of a mass of branching thread-like hypha. ঠিক আছে, তো অনেকগুলো এরকম ব্রাঞ্চিং হাইফা মিলে মাইসেলিয়াম বলা হবে। ঠিক আছে, তো হ্যাঁ, তো যেটা বলছিলাম ওইডিয়া, আমি যেটা বলছিলাম ওইডিয়া হচ্ছে যে হাইফাটা আছে এরকম আলাদা আলাদা ভাগ হয়ে যায়, ফ্র্যাগমেন্ট ফর্ম করে, এক একটা পার্ট এক একটা মাইসিলিয়াম গ্রো করে, তখন এক একটা অর্গানিজম হয়ে গেল, সেটাকেই বলা হবে ওইডিয়া। প্রপার স্পোর্স নয়, এটা স্পোর্টসের মতো, বা ঠিক স্পোর্টস বলা যায় না এদেরকে। ঠিক আছে, তো ওইডিয়াকে কি স্পোর্টস বলা হয়? আর্থ্রোস্পোর্স বলা হয়, আর্থ্রোস্পোর্স বলা হয় ওইডিয়াকে। এরাও সুটেবল জায়গা পেলে, সুটেবল সিচুয়েশন পেলে জার্মিনেট করতে শুরু করে। এদের সবার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আসতে পারে, এটার সাথে এটার ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স, সবার মধ্যে ডিফারেন্স আসবে। তো তোরা একটা কাজ করতে পারিস, পয়েন্ট মার্ক করে রাখতে পারিস বা খাতায় লিখে নিতে পারিস তোদের ইচ্ছে, যাতে যখন ডিস্টিংগুইশ করবি ইজিলি ডিস্টিংগুইশিং পয়েন্টসগুলো মাথায় আসতে পারে। দের ইজ লট অফ টাইম হিয়ার, এখন তো লট অফ টাইম, স্কুল টুল নেই, যেটা মনে হচ্ছে বই থেকে পড়তে একটু অসুবিধা হবে খাতাতে পয়েন্ট ওয়াইজ বুলেট পয়েন্ট করে করে লিখে নিতে পারিস। জাস্ট যেগুলো মনে হচ্ছে, এত মোটা বই সব আমি নোটস বানাতে বলবো না, শুধু পার্টিকুলার পোর্শন যেগুলো মনে হচ্ছে অসুবিধা হতে পারে সেগুলো লিখে নিতে পারিস। আর যদি মনে হয় যে বইতে আমি এরকম করে ব্র্যাকেট করে করে মার্ক করে রাখবো, সেটাও করে রাখতে পারিস। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কোনিডিয়া। দিজ আর নন মোটাইল থিন ওয়ার্ল্ড এক্সোজেনাস স্পোর্স। এক্সোজেনাস মানে হচ্ছে ওদের বডিটার বাইরে স্পোর্স ফর্ম হয়, ওই জন্য বলা হচ্ছে এক্সোজেনাস স্পোর্স। আইদার এরা সিঙ্গলি প্রডিউস হয়, এক একটা স্পোর্স এক এক রকম, বা অনেকগুলো স্পোর্স একসাথে চেনে ফর্ম হয়, সেটাকে বলা হবে কোনিডিও স্পোর্স। ঠিক আছে, এই কোনিডিও ফোর্সগুলো অ্যাক্রোপিটাল সাকসেশনে থাকে বা বেসিপিটাল। অ্যাক্রোপিটাল মানে কি? হোয়াট ইজ অ্যাক্রোপিটাল? হোয়াট ইজ অ্যাক্রোপিটাল? এই যদি একটা ব্রাঞ্চ হয়, ঠিক আছে, এখানে হয়তো লিফ আছে, নতুন লিফগুলো কোথায় প্রডিউস হচ্ছে? এইখানে নতুন লিফগুলো, নতুন লিফ কোথায় প্রডিউস হচ্ছে? ইয়াং লিফগুলো কোথায় প্রডিউস হচ্ছে? ওপরের দিকে টপ মোস্ট। ইয়াং লিফ কোথায় প্রডিউস হচ্ছে? টপ মোস্ট। আমি এটাকে বলবো অ্যাক্রোপিটাল। কিন্তু আমার যদি একটা এমন ব্রাঞ্চ হয় যেখানে নতুন লিফ নিচের দিকে প্রডিউস হচ্ছে, নতুন লিফ নিচের দিকে প্রডিউস হচ্ছে, আমি এটাকে বলবো বেসিপিটাল। ঠিক আছে, এই হচ্ছে অ্যাক্রোপিটাল আর বেসিপিটাল। তো এই কোনিডিও ফোর্সগুলো অ্যাক্রোপিটাল সাকসেশনে হতে পারে, যেটা হচ্ছে টপ মোস্ট হচ্ছে ইয়াংগেস্ট, যেমন এক্সাম্পল হচ্ছে পেনিসিলিয়াম, বা এরা প্রডিউস হতে পারে বেসিপিটাল সাকসেশনে, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসকোস্পোর্স আর বেসিডিওফোর্স। এই দুটো জিনিস আগের পাতাতেও পড়লি, এই দুটো কি? মিওস্পোর্স, এগুলো হচ্ছে মিওস্পোর্স। মিওসিস দিয়ে হয়, মানে সেক্সুয়ালি ফর্মড হয় এই স্পোর্সগুলো, আর এরা দুজনেই কি হয়? নন মোটাইল হয়, দুটো স্পোর্স এরা নন মোটাইল হয়। আচ্ছা, ওখানে আগের পাতায় দেখলি যে স্পোর্সগুলো কিসে প্রডিউস হচ্ছে? ছোট ছোট ব্যাগসে, যেগুলোকে বলা হচ্ছে স্পোরেঞ্জিয়াম। এর আগের পাতাতেই আমি পড়ালাম, স্পোরেঞ্জিয়াম বলা হচ্ছে। এখানেও স্পোর্সগুলো একটা জায়গায় প্রডিউস হয়, একটা স্যাক, একটা বস্তার মতো জায়গায় প্রডিউসড হয়, যেগুলোকে বলা হচ্ছে অ্যাসি, সিঙ্গুলার অ্যাসকাস। ঠিক আছে, ওকে, একটা ব্যাগের মতো জায়গা, একটা এরকম ব্যাগের মতো জায়গা, যেটাকে বলা হচ্ছে অ্যাসকাস, একটাকে অ্যাসকাস বলা হবে। আর এর মধ্যে কটা স্পোর থাকবে? এর মধ্যে 8টা স্পোর থাকবে। এর মধ্যে 8টা কি স্পোর থাকবে? শুধু স্পোর না, কি স্পোর? অ্যাসকোস্পোর্স। 8টা অ্যাসকোস্পোর্স থাকবে একটা অ্যাসকাসে। ঠিক আছে, ওকে। সো
These are non-motile meiospores produced in special sacs called asci. Ascus contains 8টা ascospores because meiosis is accompanied by mitosis. প্রথমে তো মিওসিস হয়ে চারটে হবে, তারপর সেই চারটেই মাইটোসিস করে কি হবে, তোর মাইটোসিস করে 8টা হয়ে যাবে। অ্যাসকোস্পোর ফর্মেশন ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস এক ধরনের ফাঞ্জাইয়ের পুরো গ্রুপ, অ্যাসকোমাইসিটিস পুরো ফাঞ্জাইয়ের একটা গ্রুপ, ঠিক আছে। তো সেই ফাঞ্জাইয়ের মধ্যে অ্যাসকোমাইসিটিস গ্রুপের মধ্যেই যেই স্পোর্সগুলো ফর্মেশন হয় তাদেরকে বলা হয় অ্যাসকোস্পোর্স। নেক্সট হচ্ছে নন মোটাইল মিওস্পোর্স। এরাও এক্সোজেনাসলি ফর্মড হয়, মানে বাইরের দিকে আউটগ্রোথ হয়, অন শর্ট আউটগ্রোথ হয়। স্টেরিগমাটা বলে, আউটগ্রোথ মানে একটু বডি থেকে একটু বেরিয়ে আসে, এটাকে স্টেরিগমাটা বলা হয়। আচ্ছা, এরা কোথায় প্রডিউস হয়? বেসিডিয়ামে। এদের স্পোর্সগুলো কোথায় প্রডিউস হয়? বেসিডিয়ামে। এদের অ্যাসকাসে, এদের বেসিডিয়ামে। ওকে, এদের অ্যাসকোমাইসিটিস গ্রুপে এরা বিলং করে, এরা বেসিডিওমাইসিটিস গ্রুপে বিলং করে। ওকে, বাইনিউক্লিয়াস স্পোর্স মানে কি? এটা দরকার নেই অ্যাকচুয়ালি, বাইনিউক্লিয়াস স্পোর্সের দরকার নেই, তাও মানে পড়ে রাখা ভালো। I'll continue this in the next video.